পৃথিবীটা আসলে ঠিক যেমনটা আমরা দেখি তার বাইরেও আছে অনেক অজানা কিছু। কিছু জায়গা যেন নিঃশব্দে গল্প বলে যায়। কখনো পাহাড়ের ফাঁকে কান পাতলে শোনা যায় ঝর্ণার নরম শব্দ, আবার কখনো মাটির ভেতর থেকে আগুন ছুড়ে দেয় আকাশের দিকে। এমন কিছু জায়গা আছে যা শুধু ঘুরে দেখার নয়, মনে রাখার মতো এক একটা অভিজ্ঞতা। মিশরের সাগরের নিচে আছে ব্লু হোল, যেটা দেখতে নীল আর শান্ত হলেও ভেতরে লুকিয়ে আছে একরাশ রহস্য আর হারিয়ে যাওয়া সাহসী মানুষদের ইতিহাস। আর হাওয়াইয়ের আগ্নেয়গিরির পিঠে থাকা কোকো ক্রেটার, যেখান থেকে ওপরে উঠে দাঁড়ালে মনে হয় পুরো দুনিয়াকে নতুন করে দেখছি। এই ভিডিওতে আমরা জানব এমন 10টি জায়গার কথা যেগুলো সত্যিই অবাক করে দেয়, যেগুলো দেখে মনে হয় এসব কি আসলেই আমাদের পৃথিবীতে আছে। কাজাখস্তানের ইসলামী আলাতাও পর্বতমালায় প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত এক বরফে মোড়া স্থান বোগদানোভিচ গ্লেসিয়ার। প্রতি বছর অক্টোবর মাসের দিকে শীত নেমে এলে এখানে বরফের স্তরের ভেতর গঠিত হয় একটি প্রাকৃতিক বরফ গুহা, যাকে বলা হয় অক্টোবর কেভ। এই গুহা গঠিত হয় যখন জমে থাকা বরফের নিচে বরফ গলে পানি হয়ে নিচের দিকে নেমে যায়। পানি চলে যাওয়ার সময় বরফের ভেতর ফাঁকা জায়গা তৈরি হয়, আর সেই ফাঁকা অংশ ধীরে ধীরে বরফে ঘেরা এক গুহার আকৃতি নেয়। শীতকালে গুহার দেয়াল যখন শক্ত ও স্থিতিশীল হয়, তখন পর্যটকরা গুহার ভেতরে ঢোকেন। সূর্যের আলো বরফের দেয়ালে পড়লে নীল সাদা প্রতিফলন তৈরি হয়, যা দেখতে বেশ মনোমুগ্ধকর। তবে গুহার ভেতর কিছু ফাটল থাকে, যেগুলো বাইরে থেকে দেখা যায় না। মাঝে মধ্যে এগুলো হঠাৎ ভেঙে পড়ে, আর তখন এক ধরনের গম্ভীর শব্দ হয়, যেটা খুব কম হলেও ভয় ধরিয়ে দিতে পারে। বোগদানোভিচ গ্লেসিয়ার শুধু এক বরফ ঢাকা জায়গা নয়, এটি একটি চলমান প্রাকৃতিক প্রক্রিয়ার ফল, যেখানে শীতলতা, নীরবতা আর রহস্য মিলেমিশে তৈরি করে এক অসাধারণ অভিজ্ঞতা। ইন্দোনেশিয়ার পূর্ব জাভার বানিওয়াঙ্গি অঞ্চলে আছে এক রহস্যময় বন, যার নাম ডে জাওয়াতান ফরেস্ট। এই জায়গাটি অনেকেই চেনেন না, কিন্তু একবার দেখলে ভোলা কঠিন। বনের ভেতরে সারি সারি পুরনো গাছ, যাদের শাখায় ঝুলে থাকা শৈবাল আর লতাগুল্ম দেখে মনে হয় যেন কোনো সিনেমার সেট। বনে দাঁড়িয়ে থাকা বিশাল আকৃতির গাছগুলো আসলে ট্রেম্বেসি গাছ, যাদের বয়স 100 বছরের বেশি। এই গাছগুলো এত ঘন ও ছায়াময় যে দিনের আলো এখানে ঢুকেও যেন হারিয়ে যায়। অনেকেই বলেন এই বনের মাঝে দাঁড়ালে চারপাশটা কেমন যেন অলৌকিক মনে হয়, যেন একটা রূপকথার জগতে ঢুকে গেছেন। আগে এই জায়গা কাঠ রাখার জন্য ব্যবহৃত হতো, কিন্তু এখন এটি একটি উন্মুক্ত বন এলাকা, যেখানে পর্যটকরা ঘুরে দেখতে পারেন, ছবি তুলতে পারেন আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বনটি খোলা থাকে, আর প্রবেশ মূল্য খুবই কম, তাই স্থানীয়দের কাছেও এটি জনপ্রিয়। ডে জাওয়াতান ফরেস্ট প্রকৃতি, ইতিহাস আর এক ধরনের শান্ত অনুভূতির জায়গা। আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে 1963 সালে সমুদ্রের নিচে এক শক্তিশালী আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণ থেকে সমুদ্রের বুকে তৈরি হয় এক নতুন দ্বীপ, যার নাম রাখা হয় সুটসে। কয়েক বছরের মধ্যে লাভা ও ছাই জমে দ্বীপটি একটি স্থায়ী আকৃতি পায়, যেখানে তখনও মানুষের কোনো পদচিহ্ন ছিল না। এই দ্বীপকে ঘিরে শুরু হয় বৈজ্ঞানিক গবেষণা, কারণ একেবারে নতুন কোনো ভূমিতে কিভাবে ধাপে ধাপে প্রাণের চিহ্ন গড়ে ওঠে তা সরাসরি দেখার বিরল সুযোগ তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গেই এই দ্বীপে ধুলোর মাঝে গাছের চারা জন্ম নিতে শুরু করে। পাখিরা আশ্রয় খুঁজে নেয়, আর পোকামাকড়ও সেখানে টিকে থাকতে শুরু করে। ধীরে ধীরে এই নির্জন জায়গাটি প্রাণীদের বসবাসের উপযোগী পরিবেশে রূপ নেয়।
এখনও এই দ্বীপ সাধারণ পর্যটকদের জন্য বন্ধ, শুধু গবেষণার কাজে বিজ্ঞানীরা নিয়ন্ত্রিতভাবে প্রবেশ করতে পারেন। বিজ্ঞানীরা বলেন, একদিন দ্বীপটি ধীরে ধীরে সমুদ্রের ভেতরে ক্ষয়ে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত এটি পৃথিবীর চোখের সামনে তৈরি হওয়া এক নতুন ভৌগোলিক অধ্যায়ের জীবন্ত প্রমাণ। মিশরের লোহিত সাগরের তীরে ডাহাবা শহরের পাশেই অবস্থিত এক গভীর পানির গহ্বর, যাকে বলা হয় ব্লু হোল। প্রায় 100 মিটার গভীর এই জলগহ্বর দেখতে যেন এক বিশাল নীল চক্র, চারপাশ শান্ত, মাঝখানে গাঢ় নীল। এই জায়গা শুরুতে ছিল সাঁতারুদের আনন্দের জায়গা, পরে পরিণত হয় ডাইভারদের রোমাঞ্চ ভরা গন্তব্যে। গভীর এই গহ্বরের এক পাশে রয়েছে একটি সরু সুড়ঙ্গ, যাকে বলা হয় আর্ক। পানির নিচে প্রায় 53 মিটার নামলেই শুরু হয় সেই সুড়ঙ্গ, যেখানে আলো কম, চারপাশে চাপ, আর অনুভব হয় অজানা এক ভয়। এখানে ঘটেছে কিছু দুর্ঘটনা, তাই বর্তমানে এই জায়গায় ডাইভ করতে গেলে নেওয়া লাগে বিশেষ প্রশিক্ষণ। তবে যারা সেই প্রস্তুতি নিয়ে নিচে নামে, তারা দেখতে পান এক অভূতপূর্ব জলজগৎ, ভাসমান মাছ, আলো আর নীলের এক ভিন্ন অনুভূতি। ব্লু হোল শুধু একটি গর্ত নয়, বরং এটি একসাথে রহস্য, সৌন্দর্য আর সতর্কতার এক চমৎকার মিলন। কাজাখস্তানের গভীরে ইসলামী আলাতাও পর্বতমালার গায়ে লুকিয়ে আছে এক বিশেষ গুহা, একে মসজিদ গুহা। এই গুহার নাম এসেছে এর আকৃতির কারণে, কারণ এর দেয়ালে কিছু অংশ দেখতে ঠিক মসজিদের মতো লাগে। গুহাটির মধ্যে ঢুকলে চোখে পড়ে নানা ধরনের পাথরের গঠন, যা সময়ের সঙ্গে জল ও বাতাসের স্পর্শে তৈরি হয়েছে এক অনন্য রূপ। এই গুহায় রয়েছে কিছু প্রাচীন নিদর্শন এবং রহস্যময় গুহাচিত্র, যা স্থানীয়দের ইতিহাসের সাথে জড়িত। এই জায়গায় সহজে যাওয়া যায় না এবং এখানে প্রবেশের সময় সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ গুহার ভেতর কিছু জায়গায় ফাটল ও গর্ত রয়েছে, যা থেকে নিচে পড়ার ঝুঁকি থাকে। এটি শুধু এক ভ্রমণস্থল নয়, বরং এক ঐতিহাসিক ও প্রাকৃতিক অনুসন্ধানের জায়গা, যেখানে গুহার নিঃশব্দ পরিবেশে হাজার বছর আগের গল্প শুনতে পাওয়া যায়। ভানুয়াতুর একটি ছোট দ্বীপে অবস্থিত বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি মাউন্ট ইয়াসুর। প্রায় 600 মিটার উচ্চ এই আগ্নেয়গিরি হাজার বছর ধরে আগুন ও ধোঁয়া উড়িয়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করে। মাউন্ট ইয়াসুরের ভিতরে নিয়মিত লিকুইড লাভা উচ্ছ্বাসিত হয়, যা কখনো কখনো কাছ থেকে দেখলে ভয় লাগে। এই আগ্নেয়গিরির কাছে যেতে হলে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ এর আশেপাশে মাঝে মাঝে খসখস শব্দ হয়। হঠাৎ বিস্ফোরণ এবং গরম গ্যাস হতে পারে বিপজ্জনক। তবুও সাহসী পর্যটকরা এই উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা নিতে এখানে ভিড় করেন। এই আগ্নেয়গিরি শুধু পর্যটকদের জন্য নয়, স্থানীয়দের সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ স্থান। আইসল্যান্ডের এক গুহার ফাঁকে লুকিয়ে আছে গ্লিউফ্রাবুই নামক এক জলপ্রপাত। এই জলপ্রপাত দেখতে অনেকটা অন্য জলপ্রপাত থেকে আলাদা, কারণ এটি পাহাড়ের ভিতরে গুহার মাঝে ধীরে ধীরে পড়ে। পাহাড়ের মাঝে থাকা গুহার ভেতর দিয়ে প্রবাহিত এই জলধারা দেখে মনে হয় যেন এক রহস্যময় জগতের দরজা খোলা হয়েছে। জলপ্রপাতটির উচ্চতা বেশি না, তবে এর আশেপাশের পরিবেশ খুবই শান্ত ও নির্মল। এই গুহার ভিতরে প্রবেশ করতে হলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ পাথরগুলো ভেজা ও পিচ্ছিল।
এখানে আপনি প্রকৃতির এক অনন্য খেলা দেখতে পাবেন, জল, পাথর আর আলোর এক চমৎকার মিলন। গ্লিউফ্রাবুই শুধু জলপ্রপাত নয়, এটা এক মনোরম গোপন স্থান যেখানে এসে সবাই শান্তির অনুভূতি পান। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের কাছে সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে গোলাকৃতির এক পাথর, স্প্লিট অ্যাপেল রক। দেখলে মনে হয় বিশাল এই পাথরকে যেন কেউ মাঝখান থেকে আপেলের মতো কেটে দিয়েছে। এই অদ্ভুত গঠনের কারণ আজও পুরোপুরি নিশ্চিত নয়, তবে ধারণা করা হয় হাজার হাজার বছর আগে জমে থাকা পানি বরফ হয়ে পাথরের ভেতর চাপ সৃষ্টি করেছিল, আর তাতেই এটি মাঝখানে ফেটে যায়। আবেল তাসমান উপকূলে এই পাথরকে দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক ছোট নৌকা বা কায়াক নিয়ে আসেন। জোয়ার ভাটার সঙ্গে পাথরটি কখনো ডুবে থাকে, কখনো ভেসে ওঠে, আর তখন সমুদ্রের নীল জলের সঙ্গে এই পাথরের দৃশ্য একেবারেই মন কেড়ে নেয়। স্প্লিট অ্যাপেল রক শুধু একটি ভাঙা পাথর নয়, এক নিখুঁত বিভাজন, যা চুপচাপ দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে সাক্ষী হয়ে। স্পেনের ল্যাঞ্জারট দ্বীপে আছে এক বিস্ময়কর এলাকা, লা জেরিয়া। দূর থেকে তাকালে দেখা যায় সারা মাঠ জুড়ে শুধু অসংখ্য গোল গর্ত। মনে হতে পারে যেন ভিনগ্রহের কেউ এসে এই গর্তগুলো কেটে রেখে গেছে, কিন্তু আসলে এই গর্তগুলো মানুষই বানিয়েছে একটা বিশেষ কারণে। 1700 শতকে আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে যায় পুরো এলাকা, জমি হয়ে পড়ে শুষ্ক, কঠিন আর চাষের অযোগ্য। তখন স্থানীয়রা প্রতিটা গর্ত খুঁড়ে নিচে ভালো মাটি বের করে আনে, আর সেই মাটিতে লাগায় আঙুর গাছ। গর্তের চারপাশে পাথরের অর্ধচন্দ্রাকৃতি দেয়াল বানানো হয়, যেন বাতাসে গাছ উড়ে না যায়। ছাই নিচে জমে পানি ধরে রাখে, তাই কম বৃষ্টিতেও আঙুর গাছ বেঁচে যায়। আজ এই জায়গা শুধু ওয়াইন তৈরির অঞ্চল না, এটা এক জীবন্ত উদাহরণ যেখানে মানুষের ধৈর্য আর বুদ্ধি কঠিন পরিবেশেও পথ তৈরি করে। আমেরিকার হাওয়াই দ্বীপে ওহু আইল্যান্ডের একপাশে দাঁড়িয়ে আছে কোকো ক্রেটার, একটি মৃত আগ্নেয়গিরির মাথা। বাইরে থেকে দেখতে পাহাড়ের মতো মনে হলেও এর চূড়ার ভেতর আছে বিশাল এক গর্ত। হাজার হাজার বছর আগে এই আগ্নেয়গিরির ভেতর থেকে গরম গ্যাস আর লাভা বেরিয়ে আসে। পরে চূড়ার ওপরে থাকা পাথরের স্তর ধসে পড়ে, আর তাতেই আগ্নেয়গিরির মাথায় তৈরি হয় এই ফাঁকা জায়গা, যাকে বলে ক্রেটার। এই পাহাড়ের গায়ে এখনও দেখা যায় কাঠের তৈরি সিঁড়ি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের ওঠানামার জন্য বানানো হয়েছিল। এখন এই সিঁড়ির ধাপ পেরিয়ে অনেকেই ওঠেন পাহাড়ের মাথায়, যেটা একটা সত্যিকারের চ্যালেঞ্জের মতো। ওপরে উঠলে দেখা মেলে প্রশান্ত মহাসাগর আর পুরো হাওয়াই শহরের অসাধারণ দৃশ্য, যা একবার দেখলে ভোলা যায় না। কোকো ক্রেটার শুধু ইতিহাস নয়, এটা আগ্নেয় রহস্য, মানুষের সাহস আর প্রাকৃতিক সৌন্দর্যের একসাথে মিশে যাওয়া একটি জায়গা। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দিন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন ও চমৎকার ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।